এটা হলো মোটো G34 5G। এই ফোন আজকে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 10,999 রুপিতে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 14,000 টাকার মতো। ফোনটাতে থাকছে প্রিমিয়াম ভিগা লেদার ব্যাক ডিজাইন, পাওয়ারফুল চিপসেট স্ন্যাপড্রাগন 695, সাথে আছে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা, 120 হার্জ ডিসপ্লে এবং ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। সো বাংলাদেশে যারা মটোরোলার ফ্যান বা লাভার আছেন, স্পেশালি মটোরোলা ফোনের অন্ধভক্ত, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল, কারণ এই ভিডিওতে আমি ডিসকাস করব মোটো G34 এর অল স্পেক্স, বাংলাদেশে ফোনটা কবে আসবে, আসলে দাম কত হতে পারে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। তো প্রথমে কথা বলবো এই ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যাফোর্ডেবল প্রাইস সত্ত্বেও বক্সের ডিজাইনের সাথে এর রেয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম ভিগা লেদার ফিনিশ। কিন্তু অনেকেই আছেন যারা লেদার ফিনিশ অপছন্দ করেন, তাদের জন্য রয়েছে ম্যাট ফিনিশ। এখানে ক্যামেরা মডিউলটা অনেকটা ইউনিক রাখা হয়েছে, যার ফলে অ্যাস্থেটিক একটা লুক দিচ্ছে। ফোনটার ওজন খুব বেশি না, মাত্র 183 গ্রাম, খুবই লাইট ওয়েট ফোন এটা, এবং থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ভালো বিষয় হচ্ছে এতে IP52 রেটিং থাকছে, অর্থাৎ ফোনটা ওয়াটার ও ডাস্ট প্রুফ। সো হালকা পাতলা পানির ছিটাফোঁটা থেকে এই ফোন সার্ভাইভ করতে পারবে। প্রয়োজনীয় সব ধরনের পোর্টস এবং বাটনস রয়েছে। নিচে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকারের গ্রিল পাবেন। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, উপরে নয়েজ ক্যান্সেলিং মাইক, তার পাশে মেনশন করা হয়েছে ডলবি অ্যাটমস, অর্থাৎ ফোনটাতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার। আর ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন। গাইস, সামনের দিকে আসলে এখানে বেশ কম্প্যাক্ট সাইজের একটি ডিসপ্লে রয়েছে, 6.5 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল। ভালো বিষয় হচ্ছে 120 হার্জ রিফ্রেশ যুক্ত পাঁচল ক্যামেরা কাটআউট থাকছে এবং পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটির ফ্রন্ট প্যানেল। 90%-এর উপরে থাকছে স্ক্রিন টু বডি রেশিও, তাই সিন এবং বেজেলকে পাতলা করা সম্ভব হয়েছে। আর ইউটিউবে আপনি 1080p 60 fps ভিডিও এনজয় করতে পারবেন। সেই সাথে ওয়াইড ওয়ান L1 সাপোর্ট থাকছে। ডিসপ্লেতে 580 নিটসের মতো পিক ব্রাইটনেস থাকায় আউটডোরে ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট থাকবে। ওভারঅল এই ডিসপ্লেটি বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দেওয়া হতো তাহলে ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আরও বেটার হতো। তো এখন যদি কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে, যা এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার, মোটো G34-এ ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি 5G প্রসেসর। বলতে গেলে অনেক পুরাতন প্রসেসর, বাট স্টিল মোস্ট পাওয়ারফুল ইন দিস পার্টিকুলার প্রাইস সেগমেন্টে। এটার আন্তর্জাতিক স্কোর 4.5 লাখের মতো। এর কারণও আছে। এই ফোন দুটা ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে, 4GB র্যাম ও 128GB স্টোরেজ এবং 8GB র্যাম ও 128GB স্টোরেজ। এদের র্যাম টাইপ থাকছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। আর এই কারণে মূলত আন্তর্জাতিক স্কোর 4 লাখের উপরে। গেমিং নিয়ে বললে এই ফোনে PUBG মিডিয়াম টু হাই সেটিংসে প্লে করতে পারবেন 40 FPS-এ। সফটওয়্যার বা ওএসের ক্ষেত্রে এই ফোনে সরাসরি Android 14 পাবেন। আর মটোরোলা ফোনের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স, কোনো ব্লুটুথ নেই। এছাড়া এই ফোনের জেস্টার রয়েছে, এমন করলে ফোনটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। এখানে রেডি ফর ফিচার পাবেন, মানে বড় স্ক্রিনে কাস্ট করতে পারবেন। সব ধরনের সেন্সর থাকছে, সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক আছে, জাইরোস্কোপ আছে, সো নো প্রবলেম। এবার চলুন এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। মোটো G34-এর পেছনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটি থাকছে না, যদি থাকতো তাহলে খুবই ভালো হতো। যদি বলি ফটো কোয়ালিটির ব্যাপারে, ডিসেন্ট টাইপের ফটো পাবেন, ছবির ডিটেল, ডাইনামিক রেঞ্জ খুবই ভালো পাবেন। যদি ওয়েদার ভালো থাকে তাহলে ফটোর কোয়ালিটি পাবেন ডিসেন্ট। ভিডিওগ্রাফি নিয়ে বললে এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে আপনি 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন, যদিও এই ফোনটিতে দেওয়া হয়নি স্টেবিলাইজেশন। ব্যাটারি হলো এই ফোনের আরও একটি বড় স্ট্রং পয়েন্ট, কারণ এই ফোনটাতে থাকছে 5000 mAh লং লাস্টিং ব্যাটারি এবং ফোনটার সাথে থাকছে 20 ওয়াটের চার্জার, যেটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1.5 ঘন্টার উপরে সময় লাগবে। সো যাদের বাজেট 14,000 বা তার থেকে একটু বেশি এবং চাচ্ছেন এই বাজেটের মধ্যে ভ্যালু ফর স্মার্টফোন পারচেস করতে, আই থিঙ্ক আপনার জন্য বেস্ট চয়েস হবে। বাংলাদেশে এই ফোন অফিসিয়ালি আসবে কিনা জানি না, কিন্তু ইন্ডিয়াতে গেলে এই ফোনটা আপনি কিনতে পারেন, অথবা বাংলাদেশ থেকে আনঅফিসিয়ালিভাবে কিনতে পারেন। তো কিছুদিনের মধ্যে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাবে। তো আজকের ভিডিওটি এখানেই তাহলে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।